السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا مثل له ولا مثيل له لا وزير له لا كفيل له. أحد الصمد الفرد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال النبي صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر. رواه مسلم. أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل
حميد مجيد محمد أشرف الأعراب والعجم محمد خير من يمشي على قدمه আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের মহান মনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন, মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো প্রাণ প্রচার করা ভালোবাসা এবং মহাব্বতের আমেজ মিশিয়ে সকলেই বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম পেশ করি মানবতার মহান শিক্ষক মুক্তির দিশারি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজ হচ্ছে 10ই সফর, পহেলা ভাদ্র, 16ই আগস্ট 2024। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইসলামে ন্যায় বিচারের গুরুত্ব। আমি আবারও বলছি, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইসলামে ন্যায় বিচারের গুরুত্ব। গত সপ্তাহে আলোচনা করেছিলাম নেতৃত্বের গুণাবলী, নেতা হওয়ার যোগ্যতা এবং কাদেরকে নেতা বানানো উচিত। আর আজকের খুতবার বিষয়বস্তু হচ্ছে ইসলামে ন্যায় বিচারের গুরুত্ব। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, কোরআন এবং সহিহ হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। ওয়া মা তাওফীকু ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীমের 16 নম্বর সূরা, সূরাতুল নাহল এর আয়াত নম্বর 90, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই ন্যায় বিচার। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করছেন, বিল আদলি ওয়াল ইহসান, ন্যায় ও ইনসাফের কথা, ন্যায় ও ইনসাফের কথা, আদল করার কথা বলেছেন। ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সমস্ত অন্যায় অশ্লীল পাপাচার কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিরত থাকার জন্য বলেছেন। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সবচেয়ে বড়। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই শুধুমাত্র উপদেশ গ্রহণ করবে যারা কিনা লাআল্লাকুম তাযাক্কারুন, যারা চিন্তাশীল, যারা চিন্তা ফিকির করে তারাই উপদেশ গ্রহণ করবে। যারা বুদ্ধিমান, যারা চিন্তা ভাবনা করে তারাই উপদেশ গ্রহণ করবে, অন্যথায় অন্য কেউ উপদেশ গ্রহণ করবে না। সম্মানিত হাজিরিন, আজকে আমি 10টি পয়েন্টে আলোচনা করব ইসলামে ন্যায় বিচারের গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং এর সুফল কুফল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন ন্যায় বিচার করার জন্য।
ইনসাফ করার জন্য। এখন প্রশ্ন হতে পারে যে হুজুর, আমি তো বিচারক নই, তাহলে আমার এই ওয়াজ শুনে তো লাভও নেই, আমার দরকারও নেই, এই ওয়াজ কেন করছেন? আমি তো বিচারক নই, তাহলে আমাকে ন্যায় বিচারের ওয়াজ শুনিয়ে লাভটা কি? মনে এরকম প্রশ্ন আসতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে শুধুমাত্র বিচারকের কথা বলেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন ন্যায় বিচারের কথা বলেছেন। আর সেই ন্যায় বিচারটা একজন বিচারকই করবে বিষয়টা এমন নয়। ন্যায় বিচারটা করতে হবে, প্রত্যেকটা মুসলমানের ন্যায় বিচার করতে হবে। কোথায় আপনি ন্যায় বিচার করবেন? পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, সর্বক্ষেত্রে মানুষের ন্যায় বিচার করতে হবে, ইনসাফ করতে হবে, ব্যালেন্স করতে হবে। একজন বিচারকই শুধু ন্যায় বিচার করবে এটা নয়, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মুসলমানের উপর ন্যায় বিচার করা ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে ন্যায় বিচার ফরজ করে দিয়েছেন প্রত্যেক মুসলমানের উপর। কিভাবে আমরা ন্যায় বিচার করব? বিচার বলতে শুধু আমরা শাসন করা বুঝি, কিন্তু আসলে বিচার করা শুধুমাত্র শাসন করা এটা নয়। সর্বক্ষেত্রেই ইনসাফ করা, ব্যালেন্স করা, এটার নাম হচ্ছে ন্যায় বিচার। উদাহরণস্বরূপ, আপনি আপনার পরিবারে খাবার নিয়ে গিয়েছেন, বাজার করে নিয়ে গিয়েছেন, একটা মাছ কিনে নিয়ে গিয়েছেন। এখন সেখানে মাছের মাথা কয়টা হয়? 2টা না 3টা? একটা মাথা হয়। তাহলে এই একটা মাথা আপনার সন্তান 3টা। এখন 3 সন্তানেই মাছের মাথা খাওয়ার জন্য পাগল। এখন আপনি এখানে ইনসাফ করবেন কিভাবে? এখানে ইনসাফ হবে, মাছের মাথাটা পুরো ভেঙে দিতে হবে। ভেঙে দিয়ে তারপরে সবাইকে ভাগ করে দিলে এটা ইনসাফ হবে। অন্যথায় ছোট ছেলেকে মাথা দিয়ে দিলেন, মেজো আর বড় ছেলে বাচ্চারা কান্নাকাটি করছে, বা বড় ছেলেকে বা বড় মেয়েকে দিয়ে দিলেন, বাকি ছোটরা কান্নাকাটি করছে। তো এখন এখানে ইনসাফ হবে না। তো এখানে ইনসাফ বা ন্যায় বিচার করতে হবে, সবাইকেই দিতে হবে। আপনি বড় বাচ্চার জন্য জামা কিনে নিয়ে গেছেন, ছোট বাচ্চা তাকিয়ে আছে, বা ছোট বাচ্চার জন্য একটা মজা নিয়ে গেছেন, বড় বাচ্চা তাকিয়ে আছে, এখানে ইনসাফ হলো না। এই জন্য ইনসাফ শুধুমাত্র, ন্যায় বিচার শুধুমাত্র একজন বিচারক করবে বিষয়টা এমন নয়। প্রত্যেকটা মানুষই বিচারক, প্রত্যেকটা মানুষই ইনসাফ করবে। আপনার সন্তানের ক্ষেত্রে, আপনার পরিবারের মধ্যে আপনি ইনসাফ করবেন। আপনার স্ত্রী আপনার প্রতি ইনসাফ করবে। একজন স্ত্রী কিভাবে ইনসাফ করবে? স্বামীর যে অধিকারটুকু আছে, সেই অধিকারটুকু অক্ষরে অক্ষরে পুঙ্খানুপুঙ্খভাবে পালন করবে। তার দায়িত্ব পালন করার মাধ্যমে সে ইনসাফ করবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের উপর ইনসাফ করাকে ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছেন যেন তোমরা ইনসাফ করো, ন্যায় বিচার করো। তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা ফরজ। শুধুমাত্র বিচারকের উপর ফরজ না, প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আপনার আমার সকলের উপর ন্যায় বিচার করা ফরজ। মা বোনেরা যারা আপনারা আওয়াজ শুনছেন, আলোচনা শুনছেন, তাদেরও বাড়ি গিয়ে এই ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। স্বামীর অধিকার আদায় করতে হবে, বোন ভাইয়ের অধিকার আদায় করবে, ভাই বোনের অধিকার আদায় করবে, মা তার সন্তানদের অধিকার সমানভাবে আদায় করবে। এখানে ইনসাফ করবে। সকল ক্ষেত্রে যদি ইনসাফ করা হয়, তাহলেই কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন, তাহলেই কেবলমাত্র ব্যালেন্স হবে। আর যে ব্যক্তি ইনসাফ করবে, কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়ার নিচে আল্লাহ পাক আরশের ছায়ার নিচে স্থান দেবেন। এর মধ্যে এক হচ্ছে ন্যায় বিচারক। আপনি আপনার পরিবারে ন্যায় বিচার করেছেন, সুতরাং আপনাকেও কাল কিয়ামতের ময়দানে ওই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত করে আপনাকে আরশের ছায়ার নিচে স্থান দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের
ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, সেটা পরিবার থেকে শুরু করতে হবে। সন্তানের প্রতি, স্বামীর প্রতি স্ত্রী, স্ত্রীর প্রতি স্বামী, একজন আরেকজনের প্রতি ন্যায় বিচার ইনসাফ করবে। 1 নম্বর হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা ফরজ। 2 নম্বর পয়েন্ট হচ্ছে শাস্তি প্রয়োগ করা। 2 নম্বর হচ্ছে শাস্তি প্রদান করতে হবে, শাস্তি প্রয়োগ করতে হবে। পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্মই ভালো কথা বলে। চুরি করা ভালো নয়, সমস্ত ধর্মই বলে। সেটা হিন্দু ধর্ম বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, সবাই বলে চুরি করা খারাপ। চুরি করা কেউ ভালো বলে না। হত্যা করা খারাপ, কেউ ভালো বলে না। তারপরে জুলুম করা, অত্যাচার করা খারাপ, এটা প্রত্যেক ধর্মই বলে। তাহলে ইসলাম এবং অন্যান্য ধর্মের মধ্যে পার্থক্য কি? ইসলাম অন্য কোনো ধর্মকে সমর্থন করে না। পৃথিবীতে যদি ধর্ম থাকে, একমাত্র ধর্মই আছে, সেটা হচ্ছে ইসলাম। তাহলে পৃথিবীর একমাত্র সঠিক ধর্ম হচ্ছে ইসলাম। আর সেই ইসলাম অন্যান্য ধর্ম থেকে আলাদা কি করে? অন্যান্য ধর্ম শুধু ভালো কথা বলে যে চুরি করা খারাপ, ডাকাতি করা খারাপ, অন্যায় কাজ, মানুষকে কষ্ট দেওয়া, গালিগালাজ করা খারাপ, ধর্ষণ করা, ব্যভিচার করা খারাপ। কিন্তু এটার কোনো প্রতিরোধ, প্রতিবাদ, প্রতিষেধক, এটার কোনো ঔষধ তাদের মধ্যে নেই, তাদের অন্যান্য ধর্মে নাই। শুধুমাত্র ইসলাম ধর্মে ডাক্তারের কাছে রোগী গিয়েছে, এখন ডাক্তার বলেছে আপনার এই রোগ হয়েছে, কিন্তু এখন কোনো ওষুধ লিখে দিল না, প্রেসক্রিপশন করে দিল না, তাহলে ওই ডাক্তারের কাছে গিয়ে আপনার কোনো লাভ হবে না। কারণ ডাক্তার তো আপনাকে কোনো ওষুধ লিখে দেয়নি। আপনি তো এই ডাক্তারের কাছে থাকবেন না। অবশ্যই যেই ডাক্তার আপনাকে প্রেসক্রাইব করে দিবে, ঔষধ লিখে দিবে, তারপরে আপনি সেই ঔষধ কিনে খাবেন আর সুস্থ হবেন। ডাক্তার বলল যে আপনার তো ক্যান্সার হয়েছে, চোখ দেখলো, জিহ্বা দেখলো, পরীক্ষা করালো, গবেষণাগারে নিয়ে গেল, আপনাকে বলল যে আপনার তো ক্যান্সার, আপনার তো অমুক তমুক রোগ হয়েছে। এখন এই কথা বলেই আপনি বাড়ি চলে যান। এখন আপনি বলবেন ডাক্তার সাহেব আপনি কি পাগল হয়েছেন? আমার অসুখ হয়েছে, আমি বাড়ি চলে গিয়ে কি করবো? আমাকে ওষুধ দেন, খাবো, সুস্থ হবো। এখন অন্যান্য ধর্ম সেটা বলে যে এটা খারাপ, এটা খারাপ, ওটা খারাপ, কিন্তু তারা কোনো ঔষধ দেয় না। এটা থেকে বাঁচার উপায় কি, এটার কি প্রতিষেধক, এটা দেয় না। শুধুমাত্র একমাত্র ইসলাম ধর্ম এটার প্রতিষেধক হিসাবে, ইসলাম ধর্ম এটার ইনসাফ, এটার ন্যায় বিচার, এটার প্রক্রিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম এবং অন্যান্য ধর্মের মধ্যে বলে যে চোর ধরলে হাত কাট, ইসলাম বলে, অন্যান্য ধর্ম বলে চুরি করা খারাপ, কিন্তু ইসলাম ধর্ম বলে চুরি করা যাবে না। পাশাপাশি এটা থেকে বাঁচার জন্য উপায় হচ্ছে চোর ধরে হাত কাটো, জিনা করলে 100টা বেত্রাঘাত করো, আর যদি কোনো বিবাহিত নারী পুরুষ জিনা করে, ব্যভিচার করে, তাহলে তাদেরকে পাথর মেরে মেরে ফেলো, তার আর বাঁচার কোনো সুযোগ নেই। তাহলে ইসলাম আর অন্যান্য ধর্মের মধ্যে একটাই পার্থক্য, সেটা হচ্ছে ইসলাম কিভাবে অন্যায় থেকে প্রতিহত করা যায়, ফেরানো যায়, সেটার পথ দেখিয়ে দেয়, যেটা অন্য কোনো ধর্ম পথ দেখায় না। 2 নম্বর হচ্ছে শাস্তি প্রয়োগ করা। ইসলাম শাস্তি প্রয়োগ করার বিধান পদ্ধতি দেখিয়ে দিয়েছে। অন্য কোনো ধর্ম মদ খেলে 80টা বেত্রাঘাত করতে হবে, ইসলাম দেখিয়ে দিয়েছে, কিন্তু অন্যান্য ধর্ম বলেছে মদ খাওয়া ভালো না, খারাপ, এতটুকুই সীমাবদ্ধ। 3 নম্বর হচ্ছে স্বজনপ্রীতির সুযোগ না দেওয়া, স্বজনপ্রীতি না করা। কেউ যদি স্বজনপ্রীতি করে তাহলে তার মাধ্যমে ইনসাফ কায়েম হবে না, প্রতিষ্ঠিত হবে না। ইনসাফ কায়েম করার জন্য স্বজনপ্রীতি করা যাবে না। ভালো বস্তুটা আপনি বিয়ের মধ্যে খাবার খাওয়াচ্ছেন, ভালো জিনিসটা আপনি বেছে বেছে আপনার পরিচিত বন্ধুকে দিলেন, আর অন্যদেরকে যে জিনিসগুলা এভারেজ সেগুলো দিলেন। এই যে স্বজনপ্রীতি, বেইনসাফ,
এটা কোনো ক্ষেত্রেই করা যাবে না, সেটা চাকরি হোক, সেটা ব্যবসা বাণিজ্য হোক, সকল ক্ষেত্রে সমস্ত জায়গায় ইনসাফ করতে হবে। সমস্ত জায়গায় কোথাও স্বজনপ্রীতির স্থান নেই। এই স্বজনপ্রীতি যদি কেউ করে তাহলেই কেবলমাত্র অনৈক্য সৃষ্টি হবে, অনাস্থা সৃষ্টি হবে এবং স্বজনপ্রীতির কারণে বেইনসাফ হবে। 3 নম্বরে স্বজনপ্রীতি করা যাবে না। 4 নম্বর হচ্ছে শত্রুতার কারণে তার বিপক্ষে ফয়সালা দেওয়া যাবে না। অনেক সময় আমাদের সমাজে বিচার ফয়সালা করা হয়, সে আমার শত্রু, সুতরাং তার বিরুদ্ধে আমি ইচ্ছা মতো বিচার ফয়সালা করে দিলাম। শত্রুতাবশত তার উপর আমার রাগ আছে, এই জন্য আমি তাকে ইচ্ছা মতো আমি বেইনসাফ করে তার যে দোষ নাই তাকে সেই দোষী বানিয়ে আমি তাকে গ্রেফতার করালাম, তাকে 10-11 বছর জেল খাটালাম, 12-13 বছর 14 বছর জেল খাটিয়ে তাকে হত্যা করলাম। এই সুযোগ ইসলামে নাই। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে জানিয়ে দিচ্ছেন যে ইনসাফ করতে হবে, কারো উপর জুলুম করা যাবে না। কাউকে নিজের ব্যক্তিগত আক্রোশের জন্য তাকে হত্যা, লুণ্ঠন, তারপরে তার উপর জুলুম, নির্যাতন, অত্যাচার, এগুলো কোনো কিছুই করা যাবে না। মামলা হামলা করা যাবে না। এটা হচ্ছে ইনসাফের একটি ধাপ। শত্রুতার কারণে, নিজস্ব ব্যক্তিগত শত্রুতার কারণে তাকে জেলে পুরে রাখা, তার নামে মিথ্যা মামলা দেওয়া, এই হয়রানি পেরেশানি করা, এগুলোর মাধ্যমে সমাজে কখনো শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না। ইসলাম চায় সমাজে শান্তি প্রতিষ্ঠা হোক। শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে মানুষ শান্তিতে বসবাস করতে পারবে, মানুষের জানমালের নিরাপত্তা পাবে। চুরি হলে হাত কাটবে, ডাকাতি হলে হাত পা কাটবে, তারপরে জিনা ব্যভিচার হলে এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো জিনা করতে মন চায়। তখন আল্লাহ রাসূল বললেন যে তোমার জিনা করতে মন চায়, বেশ ভালো কথা। তাহলে তোমার বোনকে যদি কেউ ধর্ষণ করে বা তোমার বোনের সাথে যদি কেউ জিনা করে, তখন কি তুমি সেটা মানবে? তোমার কাছে কি সেটা ভালো লাগবে? তখন ওই সাহাবী বলছে, না ইয়া রাসূলুল্লাহ, এটা আমার কাছে কখনোই পছন্দ হবে না, ভালো লাগবে না যে আমার বোনের সঙ্গে কেউ অবৈধ মেলামেশা করবে, জিনা করবে, সেটা স্বেচ্ছায় হোক, অনিচ্ছায় হোক, জোরপূর্বক হোক, সেটা আমি পছন্দ করব না কখনো। তখন আল্লাহ রাসূল ওই সাহাবীকে বললেন যে, হে সাহাবী, শোনো, তোমার যেমন জিনা করতে ইচ্ছা করে তুমি আমার কাছে বলেছো, এখন তুমি যার সঙ্গে জিনা করবে সেও হয়তো কারো ভাই, সেও হয়তো কারো বোন। তোমার বোনের সঙ্গে কেউ জিনা করুক, ব্যভিচার করুক, সেটা তুমি চাও না, তোমার কাছে খারাপ লাগে, অন্যায় মনে হয়, কষ্ট লাগে। তাহলে তুমি যখন আরেকজনের বোনের সঙ্গে জিনা করবে, তুমিও যার সঙ্গে জিনা করবে সেও হয়তো কারো না কারো বোন। এখন তুমি তার বোনের সঙ্গে জিনা করবে, অন্যায় করবে, অবিচার করবে, সেটা আরেক ভাই কিভাবে সহ্য করবে? তুমি যদি তোমার বোনের ধর্ষণের শাস্তি চাও, তাহলে সেই বোনের ভাইও তো তোমার ধর্ষণের শাস্তি তোমার বিরুদ্ধে চাইবে, এটাই তো স্বাভাবিক। তখন সাহাবী বুঝে গেলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর জীবনে ওই পাপে জড়াবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সুন্দর সুন্দর উদাহরণ দিয়ে বুঝাতেন সাহাবীদেরকে, কারণ একদিনেই সবকিছু বন্ধ হয়ে যায় না। মদ আল্লাহ রাব্বুল আলামিন 3 বারে বন্ধ করেছেন। প্রথমে মদ খাওয়া জায়েজ ছিল, পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাযিল হলো যে তোমরা মদ খাও, কিন্তু নেশাগ্রস্ত অবস্থায় মদ খেয়ে মাতাল হয়ে তোমরা নামাজের ধারে কাছেও যেও না। পরবর্তীতে আয়াত নাযিল হলো যে মদের কিছু উপকারিতা আছে, তবে উপকারের চাইতে ক্ষতিই বেশি। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনাকে যখন প্রশ্ন করা হবে, লোকেরা আপনাকে জিজ্ঞেস করবে মদ এবং জুয়া সম্পর্কে। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়া সম্পর্কে যখন আপনাকে প্রশ্ন করা হবে, কুল ফীহিমা ইসমুন কাবীর, তখন আপনি বলে দিন এটা হচ্ছে একটা বড় অন্যায়, এটা হচ্ছে বড় পাপ। ওয়া মানাফিউ লিন-নাস, মানুষের জন্য
এটার মধ্যে কিছু উপকারিতা আছে। মদ খাওয়ার মধ্যে মানুষের জন্য কিছু উপকারিতা আছে। এটা আমার কথা নয়, কিসের কথা? কোরআনের কথা। ওয়াইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, এরপরের অংশে আল্লাহ বলছেন এর মধ্যে ওয়াইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, এর মধ্যে যতটুকু উপকার আছে তার চাইতে ক্ষতি অনেক বেশি। তার চাইতে মদ খাওয়ার যেইটুকু উপকার আছে সেটা হচ্ছে আপনি মদ খেলে মাতাল হয়ে থাকবেন, আপনার দুনিয়ার কোনো টেনশন থাকবে না, আপনি সাময়িক সব কিছু ভুলে যাবেন, আপনি মাতলামি করবেন, কিন্তু সার্বিকভাবে আপনার লিভার ক্যান্সার হতে পারে, আপনার বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। এই জন্য আল্লাহ বলছে ওয়াইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, যতটুকু উপকার তার চাইতে বেশি ক্ষতি মদের মধ্যে রয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুকে ব্যালেন্স করে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। এটা হচ্ছে 2 নম্বরে বলল যে উপকার আছে কিন্তু এর চেয়ে ক্ষতিই বেশি, গুনাহই বেশি। পরবর্তীতে মদ খাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয়বারে হারাম করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সূরা মায়েদা 5 নম্বর সূরা আয়াত নম্বর 90, আল্লাহ আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আজ থেকে যারা মুসলমান নিজেকে দাবি করো, শুনে রাখো আজ থেকে মদকে হারাম করা হয়েছে। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান, সবগুলো হচ্ছে শয়তানের কাজ। সম্মানিত হাজিরিন, তাহলে আমি বললাম 4 নম্বর হচ্ছে শত্রুতার কারণে কারো বিপক্ষে ফয়সালা দেওয়া যাবে না। আর 5 নম্বর হচ্ছে রাগ নিয়ে কারো উপর রাগ অথবা ব্যস্ততা নিয়ে বিচার ফয়সালা করা যাবে না, কারণ রাগের সময় উল্টাপাল্টা বিচার করে ফেলবে। ব্যস্ততা থাকলে তাড়াহুড়া করবে, তখন সেই বিচারকের মাধ্যমে ইনসাফ হবে না, ন্যায় বিচার হবে না। 6 নম্বর হচ্ছে রাসূলের বিচার ফয়সালা কিভাবে করতেন সেটা প্রতিষ্ঠা করতে হবে। রাসূল কিভাবে বিচার ফয়সালা করতেন? আল্লাহ রাসূলের জামানায় এক মহিলা চুরি করলো। সেই মহিলা বনি মাখজুম গোত্রের খুব সম্মানিত একটা গোত্রের মহিলা ছিল, সম্ভ্রান্ত মহিলা। সেই মহিলা চুরি করলো। চুরি করার পরে তাকে গ্রেফতার করা হলো। আল্লাহ রাসূলের কাছে যখন বিচার দেওয়া হলো যে ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা তো খুব সম্ভ্রান্ত মহিলা, খুব দামি দামি গোত্রের মহিলা, খুব ধনী পরিবারের, কিন্তু ভুলে হয়তো চুরি করে ফেলেছে, এই মহিলাটাকে কোনোভাবে মাফ করা যায় কিনা? এখন সাহাবীরা টেনশনে পড়ে গেল, কার মাধ্যমে আল্লাহ রাসূলের কাছে এই কথা, এই খবর দেওয়া যায়। তখন সবাই দেখলো আল্লাহ রাসূল সবচেয়ে বেশি পছন্দ করে যাকে, সবচেয়ে বেশি আদর করে যাকে, দেখবেন আপনার সন্তানদের মধ্যে সবচেয়ে বেশি আদর করেন কাকে? ধরেন আপনার 5টা ছেলে বা 4-5টা ছেলে মেয়ে আছে, এখন কাকে সবচেয়ে বেশি আদর করেন? নিশ্চয়ই ছোট্ট বাচ্চাটাকে, ঠিক না? কারণ ছোট্ট বাচ্চাটা সে ছোট মানুষ, সে আদর কম পেয়েছে, আর বড়রা তারা আদর পেয়ে পেয়ে বড় হয়েছে। এখন ছোট্ট বাচ্চাটার প্রতি আপনার কেয়ারিং, তারপরে তাকে জিনিস দেওয়ার ক্ষেত্রে একটু আদর আপ্যায়ন বেশিই করা হয়, কারণ সে ছোট্ট মানুষ, তার চাহিদা। এতদিন তো সে মাত্র জন্মগ্রহণ করলো, 2 বছর 3 বছর হলো, এই ছোট্ট বাচ্চা কইব আব্বু একটা গাড়ি দাও, আব্বু এটা কিনে দাও, ওটা কিনে দাও, এই মজা কিনে দাও, ওই মজা কিনে দাও। স্বাভাবিকভাবেই ছোট্ট বাচ্চাকে বাচ্চার বাবা মারা আদর করে বেশি। এটা অপরাধ নয়, এটা বেইনসাফ নয়। বেইনসাফ হচ্ছে যে আপনার একজনকে কষ্ট দেয়া আরেকজনকে অন্য কিছু দেওয়া। এখন ছোট্ট বাচ্চাকে একটা খেলনা কিনে দিলেন, এটা দিতেই পারেন। বড় বাচ্চা তাকে তো আগে দিয়েছেন, এখন ছোট্টটাকে দিলেন, এতে বেইনসাফ হবে না। এখন সমস্ত সাহাবীরা চিন্তা করে দেখলো যে আল্লাহ রাসূল সবচেয়ে বেশি আদর করে যাকে, সেটা হচ্ছে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ বিন উসামা। যায়েদ রাদিয়াল্লাহু হচ্ছে আল্লাহ রাসূলের পালক পুত্র। এই পালক পুত্রর ছেলে হচ্ছে উসামা, আর এই উসামা আল্লাহ রাসূলকে দাদা বলে ডাকে। আর আল্লাহ রাসূলও এই ছোট্ট উসামাকে খুবই আদর করেন। এখন সবাই উসামার কাছে গিয়ে বলছে যে উসামা তুমি যাও আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলো যে এই ছোট্ট মানে এই মহিলা যে চুরি করেছে তাকে মাফ করে দেওয়ার জন্য। আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি, কুষ্টিয়া ইউনিভার্সিটিতে পড়ি, 2012-13 সেশনে ভর্তি হয়েছিলাম।
তখন আমার বিশ্ববিদ্যালয়ের আমার স্যার, আমার একজন প্রফেসর ডক্টর মুজাহিদুর রহমান স্যার, তিনি আমাকে নিয়ে গেলেন একটা নিয়োগ বোর্ডে, ময়মনসিংহ একটা মাদ্রাসার মধ্যে নিয়োগ বোর্ডে নিয়ে গেলেন, আমাকে সঙ্গে করে নিয়ে গেলেন উনি একটা প্রাইভেট কার দিয়ে, হায়েস দিয়ে। তো সেখানে যাওয়ার পরে স্যার আমাকে ছোট্ট ভাই হিসাবে পরিচয় দিলেন ওই লোকদের কাছে, যে আমার ছোট ভাই, সে তাকে খাবার দাবার যাতে কোনো সমস্যা না হয়। তো এখন মানুষ আমার কাছে হুমড়ি খেয়ে এসে পড়ছে যে আপনার ভাইকে একটু বলেন যে আমাকে একটু রিকোয়েস্ট করতে, এই আমার চাকরিটা যেন হয়। 10-12টা এখানে পোস্ট খালি আছে ওই মাদ্রাসায়, আলিয়া মাদ্রাসায়। তো তখন আমাকে এইভাবে রিকোয়েস্ট করছে। আমার ওই কথাটা মনে পড়লো এই জন্য যে আল্লাহ রাসূলের ওই যে ছোট্ট নাতি উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই উসামা ছোট্ট সাহাবী, তার কাছে গিয়ে ওই সাহাবীরা রিকোয়েস্ট করছে যে তুমি গিয়ে রাসূলের কাছে বলো যে ওই বনি মাখজুম গোত্রের একজন সম্ভ্রান্ত মহিলা চুরি করেছে, এখন তার হাত যদি কেটে দেয় তাহলে এটা কেমন দেখায়, তার মান সম্মান ধূলিসাৎ হয়ে যায়। তখনকার বিচারের ফয়সালা সিস্টেম এরকম ছিল আরব সমাজে, যে ধনীদেরকে দেখে বিচার করা হতো না, আর গরিবদেরকে দেখেই বিচার করা হতো। এরকম বহু মানুষের বিচার হয়েছে যারা টাকার বড়াইয়ের কারণে, যাদের টাকা পয়সা আছে, ধনী সম্ভ্রান্ত আছে, সমৃদ্ধি আছে, তাদের কোনো বিচার নাই। আর যারা গরিব তাদের উপরেই জুলুম নির্যাতন। যেই লোকটা ধনী, টাকা পয়সা আছে, সে টাকা দিয়ে, ঘুষ দিয়ে এখান থেকে পার হয়ে গেছে। আর যার কোনো টাকা পয়সা নাই, প্রভাব প্রতিপত্তি নাই, সেই ব্যক্তি বিনা দোষে জেল খাচ্ছে। এরকম লোক আছে না নাই? এরকম বহু লোক আছে যাদের কোনো দোষ নাই কিন্তু জেল খেটেছে 10, 12, 15, 14 বছর, 11 বছর। তাহলে ওই যুগেও এইরকম চলতো, বেইনসাফ চলতো, যে একজন অপরাধ করতো, দোষী হতো আরেকজন। তার কারণ তার টাকা আছে, এর টাকা নাই, এর অর্থ সম্পদ, প্রভাব প্রতিপত্তি কোনো কিছুই নাই। তো বনি মাখজুম গোত্রের ওই মহিলা যখন চুরি করলো, ওই মহিলার নামও ছিল ফাতেমা। তখন আল্লাহ রাসূলের কাছে যখন উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন এই রিকোয়েস্ট নিয়ে, তখন আল্লাহ রাসূল বলছে যে ঠিক আছে দাঁড়াও। রাসূল বের হয়ে একটা খুতবা দিলেন, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ বলেই রাসূল যখন বললেন যে আমার মেয়ে ফাতেমাও যদি, সেও যদি চুরি করে, তাহলে আমার মেয়ে ফাতেমার হাতও সেখান থেকে বাদ যাবে না, তার হাতও আমি কাটার নির্দেশ দেব, তার হাতও আমি কেটে ফেলবো। আল্লাহু আকবার! কি ন্যায় বিচারক! নিজের সন্তানও যদি হয় তারপরেও তাকে ছাড় দেওয়া হবে না, তারও হাত কেটে দেওয়া হবে। এটা ছিল রাসূলের আদর্শ এবং রাসূলের ইনসাফ, রাসূলের বিচার ফয়সালা প্রতিষ্ঠার সিস্টেম। আল্লাহ রাসূলের কাছে দুইজন ব্যক্তি গেল, একজন হচ্ছে ইহুদি আর একজন হচ্ছে মুসলমান। তার কাছে গিয়ে বলছে, ইহুদি ব্যক্তির জমি দখল করে নিয়েছে একজন মুসলমান। এখন আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুসলমান, আমি আমার জমিটা আপনি একটু ব্যবস্থা করে দিন। ওই ইহুদির জমি সে আমার সাথে ডিস্টার্ব করে, সে বলে যে তার জমি দাবি করে। তখন আল্লাহ রাসূল রায় দিয়ে দিলেন যে এটা তো ইহুদির জমি, সুতরাং এটা ইহুদিরই, এটা তোমার না। মুসলমান ভেবেছিল যে আমি যেহেতু মুসলমান, সে ছিল আসলে মুনাফিক, নামে মুসলমান, তো সে ভেবেছিল আল্লাহ রাসূল আমি মুসলমান দেখে আমার পক্ষে হয়তো রায় দিবে, ফয়সালা করবে। কিন্তু সে বুঝতে পারে নাই যে আল্লাহ রাসূল ইহুদির পক্ষে রায় দিবে। তখন সেখান থেকে তার বিচারটা পছন্দ হলো না রাসূলের। সে চলে গেল ওমর রাদিয়াল্লাহুর কাছে। ওমর রাদিয়াল্লাহুর কাছে গিয়ে রাসূলের নামে বিচার দিল যে রাসূলের কাছে গিয়েছিলাম, রাসূল তো আমার বিপক্ষে রায় দিয়েছে, সুতরাং আপনি আমার বিচারটা করে দেন। এই যে আমি হচ্ছি মুসলমান, সে হচ্ছে ইহুদি। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, দাঁড়াও আমি আসছি ঘর থেকে। এই কথা বলে তিনি ঘরে চলে গেলেন। ঘর থেকে মুহূর্তের মধ্যে বের হয়ে হাতে একটা নাঙ্গা তরবারি, খোলা তরবারি এনে একটা কূপ দিয়ে ওই মুসলমানের গলা ফেলে দিল, মাথা শরীর থেকে আলাদা করে দিল।
এখন তো সাহাবীরা ভয় পেয়ে গেল, হায় হায় উমর এটা কামটা করলো কি? মুসলমানকে তো হত্যা করতে পারে না, উমর কিভাবে একজন মুসলমানকে হত্যা করলো? সে না হয় রাসূলের বিরুদ্ধে একটা মিথ্যা প্রপাগান্ডা ছাড়ালো, রাসূলের বিচার মানলো না, কিন্তু মুসলমান কিভাবে মুসলমানকে হত্যা করে? এখন সবাই টেনশনে পড়ে গেল। আল্লাহ রাসূলের কাছে এই কথা বলার পরে আল্লাহ রাসূলও টেনশনে পড়ে গেলেন যে হায় হায় এটা উমর এটা কি কাজ করলো? তখন উমর রাদিয়াল্লাহু শানে আয়াত নাযিল হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন যে যারা রাসূলের বিচার ফয়সালাকে মানে না, ওয়াল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা রাসূলের বিচার ফয়সালার পরে রাসূলের বিচারের পরে যারা রাসূলের বিচারকে মানে না, তার ফয়সালা হচ্ছে তাকে হত্যা করা। সুবহানাল্লাহ, এটা হচ্ছে রাসূলের বিচার ফয়সালার সিস্টেম, যে সে যদি ইহুদি খ্রিস্টান হয় তারপরেও তার অধিকার তাকে ফিরিয়ে দিতে হবে, মুসলমান বলে এখানে ছাড় দেওয়া হবে না। 7 নম্বর পয়েন্ট হচ্ছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচারের উদাহরণ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন বিচার ফয়সালা করতেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন রাষ্ট্রপ্রধান, 10.5 বছর তিনি দেশ পরিচালনা করেছেন রাষ্ট্রপ্রধান হিসাবে। এমন সময় মিশরের গভর্নর ছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমর ইবনুল আস রাদিয়াল্লাহুর ছেলের সঙ্গে এক ইহুদি প্রতিযোগিতা করলো, দৌড় প্রতিযোগিতা করলো। করার পরে ওই গভর্নরের ছেলে সে পিছনে পড়ে গেল, জয়লাভ করতে পারলো না, আর ওই ইহুদি জয়লাভ করে ফেললো। এখন এই ইহুদিকে ধরে মারধর করলো, ইচ্ছা মতো তাকে চাবুক দিয়ে মারলো যে সে কেন আগে চলে গেল। এখন এই ইহুদি তার বাবার কাছে বিচার দিবে ভয়ে, যে এরকম যদি হয় যে প্রভাবশালী ব্যক্তি একজন নেতার ছেলে একজন সাধারণ নিরীহ মানুষকে মারধর করলো, এখন এই নেতার বিরুদ্ধে গিয়ে নেতার কাছে কি তার ছেলের বিরুদ্ধে বলা যায় যে আপনার ছেলে তো এরকম আমার বিরুদ্ধে আমাকে মারধর করেছে? এটা এই ভয়ে তিনি আর বলল না। ওই যেই ইহুদি, সেই ইহুদি আর আমর ইবনুল আস রাদিয়াল্লাহুর কাছে আর এই বিচারটা ভয় পেয়ে দেয়নি। তো মানুষের কাছে এসে বলে বেড়াচ্ছে যে আমাকে এইভাবে মারধর করলো। তো এমন সময় একজন ব্যক্তি বলল যে এখন হচ্ছে উমরের শাসন চলছে, সুতরাং আপনি যদি উমরের কাছে এই বিচার দেন নিশ্চয়ই উমর ন্যায় বিচার করবে, উনি হচ্ছেন ন্যায়পরায়ণ শাসক। তিনি তার ছেলেকেও ছাড় দেয় নাই। এবার ওই ইহুদি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেল। যাওয়ার পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলল, ওমর, তোমার অনেক প্রশংসা শুনেছি, আমি অনেক দূর থেকে মিশর থেকে এসেছি মদিনায়, সুতরাং আমার বিচার হচ্ছে আমি একটা দৌড় প্রতিযোগিতার মধ্যে মিশরের গভর্নর আমর ইবনুল আসের ছেলের সঙ্গে আমি দৌড় প্রতিযোগিতা করেছি। দৌড় প্রতিযোগিতায় আমি ফার্স্ট হয়েছি। আমি কেন ফার্স্ট হলাম? এই জন্য তার ছেলে আমাকে চাবুক দিয়ে মারধর করেছে, এই জন্য আমি বিচার চাই। এই কথা বলার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখান থেকে তার সন্তান সহ ডেকে পাঠালেন। তারপরে তিনি প্রকাশ্যে বললেন যে আজ তোমাকে যেই পরিমাণ মার দিয়েছে, হে ইহুদি শুনে রাখো, তোমাকে আমর ইবনুল আসের ছেলে যেই পরিমাণ মারধর করেছে, তুমিও আজকে সেই পরিমাণ মারধর করে বিচার ফয়সালা প্রতিষ্ঠা করো, তুমি সেটা সঠিক অধিকার আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আয়াত নাযিল করলেন, ওয়াস-সিন্না বিস-সিন্নি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযনা বিল উযনি ওয়াস-সিন্না বিস-সিন্নি ওয়াল জুরুহা কিসাস। দাঁতের বদলে দাঁত, নাকের বদলে নাক, কানের বদলে কান, ওয়াল জুরুহা কিসাস, এটাই হচ্ছে কিসাস, যা কিনা যেই পরিমাণ অপরাধ করেছে তার সেই পরিমাণ শাস্তি তাকে দিতে হবে, এর চেয়ে বেশিও দেওয়া যাবে না। কম দিলে দিতে পারেন কিন্তু বেশি দিতে পারবেন না। আপনাকে একটা চর মেরেছে, আপনি তাকে শাস্তি স্বরূপ 2টা চর মারতে পারবেন না, তাকেও একটা দিতে পারবেন, এটা আপনার অধিকার। এই ইনসাফ প্রতিষ্ঠা করতেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু।
শুধু এতটুকুই নয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বিচার ফয়সালা করতেন, তার ছেলে গিয়েছিল কোনো এক যুদ্ধে, সেই সময় তাকে এক ধরনের মাদক জাতীয় মদ জাতীয় কোনো একটা কিছু খাওয়ানোর পরে তার ছেলে ইচ্ছা করে খায়নি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে যখন ওই মদ জাতীয় একটা জিনিস খেলো, এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যাবে এই ভয়ে তিনি সেখান থেকে আসতে চাচ্ছেন না। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ওই এলাকার যিনি গভর্নর ছিলেন তাকে বললেন যে আমি তো এরকম অপরাধ করেছি, আমাকে শাস্তি দিন। তাকে শাস্তি দেওয়া হলো, 40টা বেত্রাঘাত করা হলো। সেখান থেকে তিনি অসুস্থ হয়ে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে এই খবরটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে গেল যে আপনার ছেলে তো এরকম মদ পান করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে সহ্য করতে পারলেন না। কয়েকজন সাহাবী বলছে আপনার ছেলেকে শাস্তি দেওয়া হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এগুলো মানছেন না। না না, অমুকে যদি একজন প্রেসিডেন্টের সন্তান হিসেবে যদি তার উপর দয়া করে মায়া করে তার শাস্তিটা একটু আস্তে আস্তে দেয়, সেই জন্য তার শাস্তি সঠিকভাবে আদায় হয়নি, সুতরাং আমার কাছে লাঠি দাও। এই বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের ছেলের উপরে এমনভাবে লাঠি চার্জ করলো, মারতে মারতে 40-50টা মারার পরেই তার সন্তান ইন্তেকাল করে ফেলল। তার সন্তান যখন ইন্তেকাল করলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তাকে দাফন করে দেওয়া হলো। কিন্তু দাফন করার আগে, সে কবরে যাওয়ার আগে চিন্তা করলেন যে কাল কিয়ামতের ময়দানে আমি ওমরকে যদি বলা হয় যে হে ওমর, তোমার সন্তানের 80টা বেত্রাঘাত দেওয়ার দরকার ছিল, তুমি তো 40টা দিয়েই মেরে ফেলেছো, 80টা পূরণ করতে পারো নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের মধ্যে গিয়ে সেই 80টা বেদ পূর্ণ করে দিলেন আর সাক্ষী রাখলেন জনগণকে, ও আমার জনগণ, ও আমার মুসলমান ভাইরা, তোমরা সাক্ষী থাকো, আমি ওমর ইনসাফ করার জন্য আমার নিজের ছেলেকেও ছাড়ি নাই। আমার নিজের ছেলে মারা গিয়েছে, তারপরেও আমি ছাড়ি নাই। আমি আমার সন্তানের কবরের মধ্যে গিয়ে ইনসাফ প্রতিষ্ঠা করে এসেছি। আমি হচ্ছি সেই ওমর। এই হচ্ছে ইনসাফের নমুনা। একজন শাসক, ন্যায়পরায়ণ শাসক কিরকম হতে হবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যতগুলো ঘটনা দেখি আমরা জীবনে, সবগুলো ঘটনা আশ্চর্য হয়ে যায়। আপনারা জানেন যে যখন এই ফিলিস্তিন বিজয় অর্জন হয়েছে বারবার, এখনো মুসলমানদের হাত থেকে ইহুদিরা দখল করে নিয়েছে, কিন্তু এই ফিলিস্তিন যখন মুসা আলাইহিস সালামের জমানায় চেষ্টা করেছিলেন মুসা আলাইহিস সালাম এই ফিলিস্তিন বিজয় করতে, মসজিদুল আকসা বিজয় করতে, কিন্তু মুসা আলাইহিস সালামের হায়াতে কুলালো না, তিনি বিজয় অর্জন করতে পারেননি। তার স্থলাভিষিক্ত তার একজন নবী ছিল তার জামানায়, ইউশা ইবনে নুন আলাইহিস সালাম, বনি ইসরাইলের একজন নবী, যিনি মুসা আলাইহিস সালামের সফর সঙ্গী হিসাবে গিয়েছিলেন হযরত খিজির আলাইহিস সালামের দরবারে। যখন যাচ্ছিলেন তখন তার সফর সঙ্গী হিসাবে হযরত ইউশা ইবনে নুন আলাইহিস সালাম ছিলেন সঙ্গে। বুখারী শরীফের হাদিস, ইউশা ইবনে নুন আলাইহিস সালাম ওই তার দলবল নিয়ে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করে যখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, এই হাদিসটা আমি আগেও বলেছি, আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, যে যখন বিজয় করে ফেলবে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর তখনকার সময় মুসলমানদের এরকম নিয়ম ছিল যে যদি সূর্য ডুবে যায় তারপরে আর যুদ্ধ করা নিষেধ। তো এমত অবস্থায় যুদ্ধ কিভাবে করবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইউশা ইবনে নুন আলাইহিস সালাম দোয়া করলেন যে আল্লাহ, এখন যদি আমরা বিজয় করতে না পারি, যুদ্ধ যদি থামিয়ে দেই, মুসলমানদের বিজয়ের কাছাকাছি দ্বার প্রান্তে চলে এসেছি, এখন যদি যুদ্ধ থামিয়ে দেই তাহলে সেই আগের গতি, আগের বেগ, আগের ওই পর্যন্ত যাওয়া, এটা আবার নতুন করে শুরু করতে হবে, সুতরাং আমাদের বিজয় এত তাড়াতাড়ি হবে না। সেজন্য আল্লাহ, আপনি দয়া করে মেহেরবানি করে আকাশের সূর্যটাকে কিছুক্ষণের জন্য আমাদেরকে থামিয়ে দিন, জয়লাভ করার জন্য আকাশের সূর্যটা থামিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীর দোয়া কবুল করলেন। পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত সূর্য কখনো ডুবেও নি, উঠেও নি আল্লাহর নির্দেশ ছাড়া।
টাইম মতো সূর্যকে কখনো কেউ থামাতে পারেনি, কিন্তু ইউশা ইবনে নুন আলাইহিস সালামের দোয়া আল্লাহ পাক কবুল করলেন। আকাশের মধ্যে সূর্যটাকে এক জায়গায় থামিয়ে দিলেন, যে এখান থেকে সূর্য আর উপরেও উঠবে না, নিচেও নামবে না, যতক্ষণ না পর্যন্ত তার বাহিনী নিয়ে তিনি যুদ্ধ করে জয়লাভ করবেন। ইউশা ইবনে নুন আলাইহিস সালাম তারপরে যুদ্ধ বিজয় অর্জন করলেন এবং ফিলিস্তিনের সেই জেরুজালেমের সেই মসজিদুল আকসা প্রতিষ্ঠা করলেন, মুসলমানদের কর্তনগত হল। এইভাবে যখন ওমর রাদিয়াল্লাহুর জমানায় তিনিও আবার ইহুদিদের থেকে ইসলামের বিজয় অর্জন করে এই ইহুদিদের দখলকৃত মসজিদুল আকসা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিজয় করলেন, তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেমে যাওয়ার জন্য তার যেই ভৃত্য, তার যেই গোলাম ছিল, সেই গোলামকে সঙ্গে করে নিয়ে তিনি গেলেন। যাওয়ার পরে তিনি বললেন যে আমি শাসক হতে পারি, কিন্তু আমি বেইনসাফ নই, আমি ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই। সুতরাং তুমি গোলাম হতে পারো, কিন্তু তোমারও অধিকার আছে, তুমিও মানুষ, তুমিও আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম। সুতরাং তোমার আমার মধ্যে কোনো ভেদাভেদ নাই, তুমি উটের উপরে উঠো, আমি কিছুক্ষণ যাব, তারপরে তুমি কিছুক্ষণ যাবে, এইভাবে পালাক্রমে আমরা ওই জেরুজালেমে যাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জেরুজালেমের কাছাকাছি আসলেন, তখন সিরিয়াল পড়ল কার? ওই যে গোলাম ছিল তা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নেমে গেলেন, আর ওই গোলামের রশি টানতে টানতে জেরুজালেমের প্রাসাদের ভিতরে যখন ঢুকলেন, তখন সকলেই মনে করলো যে ওই গোলাম যে উটের উপরে বসে আছে, সেই মনে হয় মদিনা এবং অর্ধজাহানের বাদশাহ, সেই মনে হয় অর্ধজাহানের বাদশাহ। আর ওমর রাদিয়াল্লাহুকে মনে করলো যে তিনি হচ্ছেন তার গোলাম। কিন্তু ওই ব্যক্তি উট থেকে নেমে তিনি রিকোয়েস্ট করলেন যে হে আমিরুল মুমিনিন, আপনি এখন উঠে পড়ুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, কখনোই হতে পারে না, আমি বেইনসাফ করতে পারি না। আমার এখন যেহেতু আমার সময় শেষ হয়ে গেছে, এখন তোমার সময়, সুতরাং সময় যেখানেই শুরু হবে সেখান থেকেই তোমার যাত্রা শুরু হবে। আমি এখানে নেমে মানুষকে দেখাতে পারবো না, আমি এতটুকু সলসাতুরি করতে পারবো না। তাহলে আল্লাহর কাছে আমি দায়বদ্ধ থাকবো যে তুমি মানুষকে দেখানোর জন্য উটের উপরে তখন তোমার সিরিয়াল ব্রেক করে উঠেছিলে, অথচ আজকে আমরা কে কার আগে যাব। এই গত সপ্তাহে কয়েকদিন আগে আমি ডাক্তারের কাছে গেছি আমার ছোট্ট বাচ্চাকে নিয়ে। তো এখন ভুলক্রমে আমি সিরিয়ালটা কোনো নাম লিস্টই নাই যে অমুকের পরে তমুক, যে যার মতো ইচ্ছা আগে ঢুকতেছে পরে ঢুকতেছে। তো আমি আমার বাচ্চাকে নিয়ে, আমার ওয়াইফকে নিয়ে ঢুকে বললাম ডাক্তারের রুমের ভিতরে। তখন একজন বলতেছে, হুজুর ওই আপনার আগে তো আমরা এসেছি। আমি সঙ্গে সঙ্গে বললাম তাহলে আপনি যান। আমার স্ত্রীকে বললাম তুমি চলে আসো। এখন ওরা বলতেছে না হুজুর ঢুকে গেছে, যেহেতু ঢুকে যাক, অসুবিধা নেই। আমি বললাম না না, এটা তো হবে না, আমি জানি না বিধায় আগে ঢুকিয়েছি, কিন্তু যেহেতু জানতে পারলাম যে আপনি আগে এসেছেন আমার, সুতরাং আপনার অধিকার আগে, আপনার সিরিয়াল আগে যেতে হবে, সুতরাং আপনি আগে যান, আমি পিছিয়ে যাচ্ছি, তুমি বের হয়ে যাবে। তো সবাই বলছে না হুজুর যেহেতু ঢুকে পড়েছে আমি ছাড় দিলাম, আপনারা ডাক্তার দেখায় ফেলে। তা আমি বললাম যে আপনারা যদি দাবি না রাখেন তাহলে ঠিক আছে, আমরা যেতে পারি, কিন্তু আমার মাধ্যমে যেন বেইনসাফ না হয়। ইনসাফ করতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে, সেটা সিরিয়াল হোক, সেটা অন্য কোনো জায়গায় হোক। প্রত্যেকটা জায়গায় যদি প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মুসলমান 100% ইনসাফ করতে পারে, ওমর রাদিয়াল্লাহুর মতো ইনসাফ করতে পারে, তাহলেই কেবলমাত্র এদেশের মধ্যে শান্তি হবে, গোটা মুসলিম উম্মার মধ্যে শান্তি হবে। এবং মুসলিম হচ্ছে ইন্নামাল মুসলিমুনা ইখওয়া। আল্লাহ রাব্বুল আলামিন 49 নম্বর সূরা হুজরাতের মধ্যে বলেছেন, নিশ্চয়ই মুসলমানরা হচ্ছে ভাই ভাই। সুতরাং একজন ভাইকে আরেকজন ভাই অগ্রাধিকার দিবে অথবা সর্বোচ্চ ইনসাফ করবে, তার মাধ্যমে যেন কোনো ইনসাফের ঘাটতি না হয়, এই দিকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সঠিকভাবে ইনসাফ করার, ওমর রাদিয়াল্লাহুর মতো ন্যায় বিচারক হওয়ার, এবং পরিবারে সমাজে আমরা যেন প্রত্যেকটা সেক্টরে আমরা যেন ইনসাফ প্রতিষ্ঠা করতে পারি। ইনসাফ করা শুধু বিচারকের কাজ নয়, বরঞ্চ প্রত্যেকটা মুসলমানের কাজ হচ্ছে ইনসাফ করা, যেন তার পরিবারের মধ্যে বেইনসাফ না হয়, তার আত্মীয় স্বজনের মধ্যে বেইনসাফ না হয়, তার পাড়া প্রতিবেশীর মধ্যে বেইনসাফ না হয়। এই প্রত্যেকটা জায়গায় ইনসাফ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক ইনসাফ করার তৌফিক দান করুন। 8 নম্বর পয়েন্ট হচ্ছে বিচারক ও শাসকের জবাবদিহিতা।
বিচারক এবং শাসকের যদি জবাবদিহিতা না থাকে তাহলে সে স্বেচ্ছাচারী হয়ে যায়, স্বৈরাচার হয়ে যায়। বিচারক এবং শাসক হতে হবে জবাবদিহিতার আওতায়, তার প্রত্যেকটা কাজের জবাব দিতে হবে। আপনারা সবাই উদাহরণ জানেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মসজিদে খুতবা দিতে দাঁড়ালেন, এমন সময় তার রাষ্ট্রীয় কোষাগার থেকে জনগণকে একটা করে কাপড় দেওয়া হলো। আপনারা এই ঘটনা সকলেই জানেন, তারপরেও স্মরণ করিয়ে দিচ্ছি আইডিপি থেকে। এই জন্য যে আমরা এগুলো স্মরণ করি, তাহলে আমরা বুঝতে পারবো, উপলব্ধি করতে পারবো, আমাদের অন্তরের উপলব্ধির জায়গাটা বুঝতে পারবো যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খুতবায় দাঁড়ালেন, তার জামাটা জুব্বাটা খুব লম্বা। অন্য সাহাবীরা তারা যে কাপড়টা পেল, এই কাপড় দিয়ে, এক কাপড় দিয়ে তাদের শরীর পুরোটা ঢাকে না। আর ওমর রাদিয়াল্লাহু ছিলেন প্রায় 7 ফুটের কাছাকাছি লম্বা। তিনি এত লম্বা, এই কাপড় দিয়ে জুব্বা হয় কি করে ওনার? এত লম্বা মানুষ এত বড় জুব্বা কিভাবে হলো? তখন এক সাহাবী সেই খুতবার মাঝখানে দাঁড়িয়ে বললেন যে ওমর, তুমি যে খুতবা দিবে তার আগে আমার একটা প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। ওমর রাদিয়াল্লাহু বললেন, ঠিক আছে বলো। বলা হলো যে তোমার এই লম্বা জুব্বা কিভাবে পেলে? এই জুব্বা তো আমাদের হয়নি, আমাদেরকে যে রাষ্ট্রীয় কোষাগার থেকে কাপড় দিয়েছো, সেই কাপড় দিয়ে তো আমরা একটা জুব্বা তোমার মতো লম্বা করে একটা জুব্বা বানাতে পারিনি। তাহলে তুমি এত লম্বা জুব্বা কি করে পেলে? একজন রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্ট, বিচারক, তিনি যখন খুতবায় দাঁড়িয়েছেন, তার খুতবা থামিয়ে দিয়েছে যে আগে প্রশ্নের উত্তর দাও, তারপরে তুমি খুতবা দাও। আর সেই প্রশ্ন হচ্ছে, তুমি কোত্থেকে এই কাপড় পেলে? কত বড় একজন সাহসী সাহাবী, আর কত ইনসাফওয়ালা একজন শাসক, যে এমন শাসকের সামনে এই সামান্য একটা প্রশ্ন করতে তার দ্বিধাবোধ হয়নি, আর তিনিও উত্তর দিতে দ্বিধাবোধ করেননি। তিনি কি উত্তর দিলেন? আপনারা সকলেই জানেন যে তিনি উত্তর দিয়েছিলেন যে এই প্রশ্নের উত্তর আমি দিব না, এই প্রশ্নের উত্তর আমার ছেলে আব্দুল্লাহ দিবে। আব্দুল্লাহ দাঁড়িয়ে গেল, বলল যে আমার বাবা যেহেতু একজন প্রেসিডেন্ট, রাষ্ট্রপ্রধান, তিনি ছিঁড়া কাপড় পরে খুতবা দিবেন দাঁড়িয়ে, তিনি রাষ্ট্রের মসনদে বসবেন ছিঁড়া কাপড় পরে, এটা আমার সহ্য হয় না। এই জন্য আমি বললাম যে বাবা, আমি প্রয়োজন মতো ছিঁড়া কাপড় পরব, তুমি একজন রাষ্ট্রপ্রধান হিসাবে তোমার অধিকার রয়েছে তুমি একটা ভালো পোশাক পরার, সুতরাং তোমার এই কাপড়ে জুব্বা হয় না, সুতরাং আমার কাপড়টা তোমাকে দিয়ে দিলাম, তুমি এই কাপড়টা দিয়ে একটা আস্তা বড় জুব্বা বানাও। সুবহানাল্লাহ, তিনি উত্তর দিয়ে দিলেন। এই ছিল ইনসাফ। আল্লাহ রাব্বুল আলামিন একজন বিচারক এবং শাসককে জবাবদিহিতার আওতায় আনার মতো তৌফিক আল্লাহ পাক দান করুন, সকলে বলুন আমিন। 9 নম্বর পয়েন্ট হচ্ছে অমুসলিমদের সাথে ইনসাফ করা। যেটা আমরা দেখেছি এই বিগত 1-1.5 সপ্তাহের মধ্যে, যে মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দিচ্ছে, আলহামদুলিল্লাহ। বিভিন্ন সংগঠন, তারা মাদ্রাসার ছাত্ররা, হুজুররা, তারা মন্দিরগুলো পাহারা দিয়ে একমাত্র মুসলমানদের কাছেই সবচেয়ে নিরাপদ হচ্ছে অমুসলিমরা। ঠিক কিনা বলেন? মুসলমান ছাড়া কখনো কোনো অমুসলিম নাগরিক নিরাপদ নয়, একমাত্র মুসলমানের কাছেই অমুসলিম নাগরিকরা নিরাপদ থাকতে পারে। 10 নম্বর পয়েন্ট হচ্ছে পরিবার, সমাজ ও রাষ্ট্রে ইনসাফ প্রতিষ্ঠা করা। যার যতটুকু দায়িত্ব, আপনি একজন পরিবারের গার্ডিয়ান, পরিবারে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। আপনি সমাজের গার্ডিয়ান, সমাজের একজন নেতা, সুতরাং আপনার সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। সকলেই যেন সমহারে বন্টন পায়, এই দিকে লক্ষ্য রাখতে হবে। মুখ দেখে মুগের ডাল যেন না হয়, অমুকে আমার পরিচিত শালা সম্বন্ধী, তাকে চাকরি দিয়ে দিলাম আর অন্যরা বেকার বসে থাকুক, এই সুযোগ ইসলামে নাই। সুতরাং তার প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায় ইনসাফ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেককে ইনসাফ করার, ন্যায় বিচার করার, প্রত্যেকটা জায়গায় ন্যায় বিচার করার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঈমানে আমলে আরো বরকত দান করুন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আজকের খুতবার বিষয়বস্তু ছিল ইসলামে ন্যায় বিচারের গুরুত্ব। 10টা পয়েন্ট আপনাদের সামনে উপস্থাপন করলাম। এর সামারি হচ্ছে: 1 নম্বরে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা ফরজ। 2 নম্বরে হচ্ছে শাস্তি প্রয়োগ করা। ইসলাম একমাত্র কেবলমাত্র শাস্তি প্রয়োগ করা আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে ইনসাফ কিভাবে প্রতিষ্ঠা করতে হবে এবং সেটার শাস্তি কিভাবে প্রয়োগ করতে হবে। 3 নম্বর হচ্ছে স্বজনপ্রীতি না করা। 4 নম্বর হচ্ছে শত্রুতার কারণে কারো বিপক্ষে ফয়সালা না দেওয়া। 5 নম্বর হচ্ছে রাগান্বিত অবস্থায় ও ব্যস্ততায় কোনো বিচার ফয়সালা না করা। 6 নম্বর হচ্ছে রাসূলের বিচার প্রতিষ্ঠা করা। 7 নম্বর হচ্ছে ওমর রাদিয়াল্লাহুর মতো ইনসাফপূর্ণ বিচার প্রতিষ্ঠা করা। 8 নম্বর হচ্ছে বিচারক ও শাসকের জবাবদিহিতায় আনা। 9 নম্বর হচ্ছে অমুসলিমদের সাথে ইনসাফ করা।
10 নম্বর হচ্ছে পরিবার, সমাজ, রাষ্ট্রে ইনসাফ প্রতিষ্ঠা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 10টি পয়েন্ট জীবনে বাস্তবায়ন করার, সর্বক্ষেত্রে ইনসাফ করার তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামব ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।